বাবা 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 এরকম করতেছেন না বাবা। কি হয়েছে আপনার? প্রেশারটা কি বেড়ে গেল বাবা? হ্যাঁ বাবা পানি। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। বলো। তোমাকে মানে যখন দেখছি, দেখার পরে আমার কাছে আর ডানে বামে তাকানোর কোনো সিস্টেম ছিল না। আমি একদিনের ভিতরে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে তুমি একটা লক্ষ্মী মেয়ে। তোমাকে দিয়েই আমার এই সংসারটা চলবে। তোমার কাছে আমার একটা চাওয়া আছে, আমার এই সংসারটাকে আজ থেকে ফুলের মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর করার দায়িত্ব শুধুই তোমার। ঠিক আছে, আমি আমার মতন করে সাজিয়ে নেব, তুমি শুধু দোয়া করবে। সেই সাথে আরেকটা কথা, আমার বাবা খুব অসুস্থ মানুষ। ওনার এক এক সময় এক একটা জিনিস প্রয়োজন পড়তে পারে। যখন যেটা লাগে সেটা তুমি দিবা। তুমি একটু তার দিকে খেয়াল রাখবা, তার যত্ন নিবা। আচ্ছা ঠিক আছে, পুরো সংসারটা আমি ভালো করে দেখাশোনা করব, কোনো সমস্যা হবে না। বাবারও ভালোভাবে যত্ন নেব। তোমার প্রতি আমার যে বিশ্বাস, যে ভালোবাসা, আমি চাই এটা তুমি সারা জীবন অটুট রাখবে। এমন কিছু করবে না যেটা বিশ্বাসের অমর্যাদা হয়। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস আমি কখনো অমর্যাদা করব না। আমার উপরে ভরসা রাখতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমার বাসের ঘরের বিড়ালটা মেরেই নেই। কিছু বলো। তোমার ছোঁয়া আজকে আমার কাছে এমন লাগতেছে, মনে হইতেছে নতুন করে ফিল পাইলাম। হ্যাঁ আজকে আমার কাছে মনে হইল প্রথম বাবা আপনি হ্যাঁ কিছু বলবেন নাকি? না আসলে সুজন কোথায়? উনি তো বাইরে বাবা, এখনো আসেনি। বাইরে গেছে। মানে আমি আসছিলাম, আসলে আমি তো ওষুধটা খাওয়া হয়নি। ওষুধটা খাওয়াবে না? বাবা আ- আহ একটু আগে না আপনাকে ওষুধ খাওয়ালাম, আপনি কি ভুলে গেছেন বাবা? হ্যাঁ মনে পড়েছে, আসলে বয়স হয়েছে তো তাই এরকম হয়। আহ, আচ্ছা আচ্ছা বৌমা, এই, আমার না খুব পেঁয়াজ ধরেছে, আমাকে যদি পানিটা দিয়ে গেছে তাহলে ভালো হতো। বাবা একটু আগে যে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ানোর পর কিন্তু পানির ঝকটা আপনার ঘরে রেখেছি, সেটাও বোধহয় ভুলে গেছে। আচ্ছা, আমিও না বুড়ো হয়েছি তো, মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, বয়স হয়েছে না। আচ্ছা আরে বাবা বৌমা আপনি এসব কি করতেছেন? বৌমা আমি না আপনার ছেলের বউ। বৌমা, আসলে কি আমার না খুব একা একা থাকতে ভয় লাগে, তাই তোমাকে যদি পাশে পেতাম আর তুমি যদি আমার পাশে থাকতে, তাহলে আর কোনো ভয় পেতাম না। ভয় নেই কেন, মনে করেন আমি আপনার আশেপাশে আছি। যান ঘরে যান। আচ্ছা বৌমা, তুমি কিছু মনে করো না, না বুড়ো না হয়েছি তো, কখন যে কি হয়ে যায় মাথায় বোঝাই যায় না। আমি তাহলে যাই। আচ্ছা বৌমা, হ্যাঁ, গরম গরম এক গ্লাস দুধ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আমার শ্বশুরের ছোঁয়ার মধ্যে মনে হচ্ছে জাদু আছে, ধরার সাথে সাথে একটা ফিল চলে আসলো, অথচ আমার স্বামীর মধ্যে এই ফিলটা নাই। মানে বলছিলাম বাবা, তোমার শরীরের এখন কি অবস্থা? আর শরীরের কথা বলিস না বাবা, বুড়ো হয়েছি, শরীর আর কেমন থাকবে, তবে মোটামুটি আছি, কিন্তু বেশি জোর পাই না। বুঝছিস?
এই জন্য বলছিলাম যে নিজের শরীরের যত্ন না, ঠিক মতো যত্ন তো নিবা না। আচ্ছা বাবা, একটা কথা, আমি ভাবতেছিলাম যে বিদেশে যাইগা, দেশে থেকে কি করব? কি বলিস, তুই বিদেশ যাবি? কেবল 7 দিন হলো বিয়ে করেছিস, তুই যদি এখন বিদেশ যাস এই সংসারে কে দেখবে? আমি তো বুড়ো মানুষ। এই যে এইটাই তো বলতে চাইছিলাম, এই সংসারের জন্যই তো বিদেশ যাব। দেশে বসে আমি করুম কি কত বাবা? না আছে চাকরি বাকরি, না আছে ব্যবসা বাণিজ্য, আর আমি তো ঠিক মতো টাকা পয়সা পাঠাবোই। তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো? টাকা পয়সার জন্য রে বাবা, এই সময়টার মধ্যে তুই গেলে আমি কি করব? আমি তো বুড়ো মানুষ বাবা। এই যে বারবার এক কথা বলবো না, বুড়ো মানুষ বুড়ো মানুষ। আমার বাবা এখনো স্ট্রং আছে, তোমার কোনো কিছু হয় নাই। আমি তোমার উপরে ভরসা আছে আমার পুরা। তাহলে আমি যাই, আমি কথাবার্তা বলছি যে আমাদের যে সলিম চাচার পোলা আছে না, হ্যাঁ, ওর সাথে কথা বলছিলাম। পরে ও বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, একটা ভিসা পাঠাবে খুব শীঘ্রই। ঠিক আছে, কিন্তু নতুন বউ, তার সাথে কি কথা বলেছিস তোর বউর সাথে? না বাবা, ওরে আমি এখনো কিছু বলি নাই, আর আমি বললেই ওকে মানবে? নতুন বিয়েটা হয়েছে সবাই মাত্র। এখন আমি তো যাইতেছি আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে কিছু করা লাগবে না? পোলাপান হইলে তখন কি দিয়ে কি করো? তাই ভাবতাছি যে আমি কিছু কমো না, তুমি একটু বুঝায় বলো বাবা। ঠিক আছে, তুই যখন এত করে বললি, আমি বৌমার সাথে কথা বলবো রে। আচ্ছা, আরেকটা কিছু করা যায় না? মানে বিদেশ না গিয়ে আমাদের দেশেই তো অনেক কিছু করা যায়। বাবা দেশে কি করব বলো? চেষ্টা কি কম করছি? কোনোভাবেই তো কোনো কিছু হইতেছে না। দেশে যে পরিস্থিতি, এই দেশে কিছু করে খাওয়ার মতো অবস্থা আছে? চাচা বিদেশ যাই, নিজের নিরাপত্তা আছে, আর কাজ কামের একটা নিরাপত্তা হইব। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। তাহলে আমি যাই, আমার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা ঠিক মতো ওষুধ খাইবা, ঠিক আছে যাও তাইলে। আচ্ছা। ওই যে দেখো, উঠতেও পারে না, একবার কোথাও বসলে আর ওঠার ক্ষমতা নেই। আরে বয়স হয়েছে রে, তোর যখন চলো। হবে বয়স তখন বুঝবি। হা হা হা, বুঝুম তখন বুঝুম, যাও। বাবা, বাবা, এই যে আপনার চা। কোনো চা এনেছ? হ্যাঁ খান বাবা। বাবা, শরীরটা মনে হইতেছে আগের থেকে অনেক খারাপ। বৌমা, বয়স তো অনেক হয়েছে, 60 হয়ে গেল, আর শরীর ভালো কিভাবে থাকে? আচ্ছা তাহলে আমি একটু মেসেজ করে দিই, তাহলে ভালো লাগবে। সত্য কথা কি বৌমা, তুমি আসার পর থেকে খুব সেবা পাচ্ছি। তুমি এমনভাবে আমাকে সেবা করো, আমার না তোমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। আজকে 15টা বছর হলো মারা গেছে, আর কোনো সেবা পাইনি। তুমি আসার পর থেকে এই শরীরে মেসেজ করে দাও। বাবা, এই বাড়িতে আমি আছি, আর কে আছে বলেন যে আপনার সেবা করবে? আসলে বাবা, আপনার তো বাতের ব্যথা ছিল, একটু মেসেজ করে দিলে ভালো লাগবে। এদিকটা একটু ঘুরেন তো, দাও, দাও। তাহলে ভালো লাগবে। আমার সমস্ত শরীর ব্যথা মা, এমন ব্যথা হয়। বাবা আসলে মোটামুটি তো বয়স হয়েছে আপনার, এই সময় একটু একটু ব্যথা থাকবেই। এখন কেমন লাগতেছে? খুবই ভালো বৌমা, তুমি যখন আমাকে মেসেজ করো তখন মনে হয় সমস্ত ব্যথা চলে যায়, একটু ব্যথা লাগে না। কিন্তু এই বয়সটা খুব খারাপ বয়স বৌমা, বুঝছো? কাউকে বলতেও পারি না, কি কষ্ট শরীরে। ভাগ্যিস তুমি ছেলে, তা না হলে তো আমি নির্ঘাত মারা যেতাম। আচ্ছা, আমার ছেলেটা কি তোমাকে কিছু বলেছে? ওই বিদেশের ব্যাপারে? হ্যাঁ। বাবা, বিয়ে হয়েছে মাত্র কয়দিন হইল, এর মধ্যে সেই নাকি বিদেশে চলে যাবে। আমি নতুন বউ, আমার কথা একবারও ভাবলো না। আমি কিভাবে থাকবো না থাকবো একটু চিন্তা করলো না। আপনি বলেন বাবা, আরে এটা কি সম্ভব কোন? বৌমা, অনেক সময় অনেক বিসর্জন দিতে হয়। ও যা করছে তোমাদের সুখের জন্যই করছে, তোমাদের ভবিষ্যতের জন্য করছে। যাও, কয়টা বছরই তো, দেখবি এমনি এমনি চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, ঠিক আছে? আর কয়টা দিনই তো আমি বাঁচবো, তোমাকে খেয়াল করে যাব, তুমি চিন্তা করো না। বাবা, হ্যাঁ। চা তো খাইছেন, আমি তাহলে আপনার খাবারের ব্যবস্থা করি। আপনার ছেলে ওর একটু পর চলে আসবে, আচ্ছা বাইরে গেছে। আচ্ছা বাবা, আমি তাহলে খাবারের ব্যবস্থা করি। আচ্ছা, যাও।
আমি এসব কিছুই জানি না, আমি এটা মানতে পারবো না। আহা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো, আমরা বিয়ে করছি কয়দিন হলো, এখন আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। এই মুহূর্তে যদি আমি কিছু না করি তাহলে কি হবে? এখনই তো সময়। তাই ভাবতেছি কি যে সময় নষ্ট না করে কয়টা বছর হাতে গোনা 4-5 বছর বিদেশ করে আমি চলে আসবো। আচ্ছা, তোমার যদি ভবিষ্যতে চিন্তাই থাকতো তাহলে আমাকে বিয়ে করলে কেন? মাত্র বিয়ের অল্প কয়দিন ধরে, আর এখনই বিদেশে যাও লগা পাগল হয়ে গেছো। শোনো, আর তুমি চলে গেলে কি আমি থাকতে পারবো বলো? আহা, থাকতে পারবা না কেন? কত মানুষ বিদেশ যাইতেছে, থাকতেছে না, তাদের বড় বছরের পর বছর অপেক্ষা করতেছে না। তুমি একটু কষ্ট করো কয়টা দিন, আমাদের ভালোর জন্যই তো। বাবা আছে, বাবা অসুস্থ মানুষ, আর একটু দেখাশোনা করবা, আর কিছু লাগলে বাবার কাছে বলবা। দুজনের সাথে একটু মিলামেশা চললেই দেখবা যে সব সময় পার হয়ে যাবে। দেখো, সব ঠিক আছে, বাবা অসুস্থ মানুষ, বাবার খেয়াল রাখবো, কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। তুমি অন্য চিন্তা ভাবনা করো না, আমাদের দেশেই তো কত কাজ আছে, টাকা হলে তো ব্যবসা বাণিজ্য করা যায়, সেটা দিয়ে তো ভবিষ্যৎ করা যাবে, তাই না? শোনো, বিদেশে যেতে হবে তোমার? এখন দেখো, এই দেশে ব্যবসা করার মতো পরিবেশ নাই, ঠিক আছে? দেশের অবস্থা খুব একটা ভালো না। তাই ভাবতেছি দেশে বসে টাকা পয়সা তো আর কম নষ্ট করে নেই, বাবার অনেক টাকা নষ্ট করছি ব্যবসা করতে যায়। তার জন্য ভাবতেছি বিদেশ চলে যাই, বান্দা থাকবো, কোনো সমস্যা হবে না, যা হওয়ার ওই দেশে বয়ে হবে। টাকা পাঠাবো মাসে মাসে, তুমি এই যে বাবার দিকে একটু নজর রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাবাকে নিয়ে তোমার ভাবতে হবে না, বাবার দিকে, সংসারের দিকে আমি যথেষ্ট খেয়াল রাখবো। ঠিক আছে, তুমি যখন বিদেশে যেতে চাচ্ছ আমি আর বাধা দেব না। এই তো আমার লোক হিসাবে চাঁদের কম, তোমার মতো বউ পেয়ে আমি আসলেই ভালো। তুমি যেমন সুন্দরী, রূপবতী, সেই সাথে গুণবতী। আজকে শাড়ি পরছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। চলো একটু, চলো তোমাকে একটু আদর করি। আচ্ছা, শুয়ে পড়ো। বাবা, আহ, ঘুমাই গেছিলেন? না, ঘুমাচ্ছি না। বসো, ওই যে ওখান দিয়ে বসো। কিছু বলবি? ওই হয়েছে কি, তো মার্কেটে গেছিলাম, তুমি তো জানোই, কেনাকাটা করে আসলাম, কাপড় চোপড় যা যা লাগবে সব। আর ওরা ফ্লাইট টাইম দিচ্ছিল কালকে দুপুর 12টার দিকে, সেই জন্য চিন্তা করছি ভোরবেলায় রওনা দিব। হ্যাঁ, তাই তোমার একটু বলতে আসলাম। সেটি ভালো। রাস্তাঘাটে যে জ্যাম ট্যাম, আবার ফ্লাইট যদি মিস করিস সকালেই চলে যায়। আর তুই কোনো চিন্তা করিস না বাবা, ঠিক আছে? আহ, আমি আমি তো আছি, আর তোর বউ আমাকে যে সেবা করে তাতে আমি খুবই খুশি। আচ্ছা বাবা, সমস্যা নাই, তুমি নিজের দিকে খেয়াল রাখবা, যত্ন নিবা। আর এই যে ওর দিকে একটু খেয়াল টেয়াল রাখো। আর এই করছে, তুমি কিন্তু বাবার দিকে খেয়াল রাখো। বাবাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। বাবা কিন্তু ঠিক মতো ওষুধ খায় না। আমি সময় মতো ওষুধ খাইয়ে দেব। আর একটা কথা, বিদেশে যাওয়ার পর কিন্তু আমাকে ভুলে যাও না, প্রতিদিন একবার হলেও ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, একবার হলে ফোন দেবো, আমি যখনই সুযোগ পাবো তখনই করবো। হুম, নিজের প্রতি কিন্তু যত্ন নিও। ওটা তো চিন্তা করতে পারো না। তুই এটা নিয়ে চিন্তা করিস না, বৌমা আমাকে যথেষ্ট খেয়াল রাখে। আমরা ঠিকই থাকবো, তুই তোর দিকে খেয়াল রাখিস। আচ্ছা তাহলে বাবা এই করছি, তাহলে এখন উঠি আমি, আবার সকালে তো উঠতে হবে। আর সকালে তোমার ডাক দিব বাবা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো। আচ্ছা, বাবা গেলাম তাই। বাবা, কইছিলাম যে তোমার এই অসুস্থ শরীরে কষ্ট করে যাইতে হবে না, সামনেই তো গাড়ি, আমি খালি গাড়ি তুলে যামুগা। আমি পারুম তো যাইতে। আচ্ছা ঠিক আছে, তুই যখন নাই বলতেস থাকলাম, তুই তোর দিকে খেয়াল রাখিস বাবা। আর আচ্ছা, খুব ঠিক আছে। সাবধানে গাড়ি করতে যাইস। ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম, তুমি বাড়ির দিকে থাকো। অসুস্থ শরীর, তোমার যাওয়া লাগবে না, তুমি বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, দেখে তুই শুনে যা থাকো। তাহলে শরীরের দিকে খেয়াল রাখিস বাবা, ঠিক হ্যাঁ? আছে। আচ্ছা খুব সাবধানে যাইস। আচ্ছা আচ্ছা বাবা। ঠিক আছে, ঠিক আছে বাবা, সাবধানে। দোয়া করিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে শাম।
আমার অভিনয়টা কেমন লেগেছে? বাবা বাবা বাবা, এই যে আপনার ওষুধ। বাবা 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 বাবা, এরকম করতেছে না বাবা। কি হয়েছে আপনার? প্রেশারটা কি বেড়ে গেল বাবা? হ্যাঁ, পানি, এই যে ওষুধটা খেয়ে নেন। ওষুধ বাবা, বাবা এই যে ওষুধ। তাতে ওষুধ খান, এই যে পানি হাতে খান, ওষুধ খান। সময় মতো ওষুধটা না খাওয়ালে আরো সর্বনাশ হয়ে যেত। এখন ঠিক আছেন তো বাবা? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। বাবা, বৌমা, আমি না আপনার ছেলের বউ। আরে রাখো ছেলের বউ, তুমি আজকে থেকে আমার বন্ধু, সবসময় আমার পাশে থাকবে। চোখটা মুজলেই ছেলের বউ আর হয় না, বন্ধু হয়। ঠিক আছে বাবা ছাড়েন, কেমন জানি লাগতেছে। আমার তো কেমন লাগছে জানি, তোমার এই ওষুধে আমার ভালো লাগবে না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার ভালো লাগবে। তো আপনার ছেলে জানতে পারলে, ছেলেকে তো সামলাতে হবে, একটা ব্যবস্থা করতে হবে না? তাও ঠিক বলেছো, ছেলের ব্যবস্থা তো করতে হবে। না, ছেলেকে জানানো যাবে না। শুনো, ছেলের একটা ব্যবস্থা আমি করছি, চিন্তা করো না। সত্যি বাবা? তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করো, মানে একটু সহযোগিতা। ঠিক আছে বাবা, যত তাড়াতাড়ি ব্যবস্থা করবেন তত তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার। আমি আউটটা করছি, আমার ছেলেকে আমি আউটটা করতেই হবে, তাহলে আমি বেশি দিন বাঁচবো না। বাবা যদি সাথে থাকে, করে যদি আমাকে সেবা যত্ন করে, আমি ভালো হয়ে যাবো। ব্যবস্থাটা করতে হবে, চিন্তা থাকে। হয়েছে, তোমার ছেলে তো মনে করছে তুমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছো। ওটা যদি না করতাম তাহলে তোমাকে কাছে পেতাম কিভাবে? এখন আর সমস্যা নাই, এখন দিন রাত 24 ঘন্টা দরজা বন্ধ থাকবে, জানলা বন্ধ থাকবে, আমরা শুধু আজ পাশা খেলবো রে শাম। আজকে সারা রাত তোমাকে আদর করবো, কেমন? কতটা দিন কতটা রাত আমার কেটেছে তোমাদের এই তোমার শরীর দেখে আর তোমাদের স্বামী স্ত্রীর মিলন চুপে চুপে দেখে। এখন তো তোমার ছেলে চলে গেছে, তুমি কি আর রাতের আশা থাকবা? এখন একটু আদর করো না। আসলে বলেছে করবো না, আদর করার জন্য তো আমি আসছি। আমার পাসপোর্ট কি আনছি? পাসপোর্ট তো মনে আনি নাই রে, পাসপোর্ট তো টেবিলের উপরেই ছিল। ইস, দেখো অবস্থা। তাই তো হয়েছে, এটার ভিতরে না, এটা তো কাপড়ের, এটার ভিতরে তো থাকার কথা না। ও, যাওয়ার সময় এরকম বাধা পড়লে হয়? তুমি যাও নাই? তুই চাই নাই মানে? তোমাকে না বিদায় করলাম মাত্র। এসব কি? হ্যাঁ, না মানে তুই তুই না চলে গেলি, আবার আমি চলে গেলাম আর তুমি সুস্থ হয়ে গেছো, এসব কি? সি 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 সি, এই চুপ করো, তুমি আমাকে বাবা বলবা না। আমি না তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে, তোমাকে বাবা ডাকতে, মিস্টার মিন্টু সাহেব। আসলে তুই যা দেখেছিস কিছু নেই। আবার কথা বলো তুমি, তোমার লজ্জা করে না আমার সামনে আবার কথা বলতেছো? আমি যা দেখছি আমি ভুল দেখছি, আমি ভুল দেখছি, আমার দেখার ভিতরে ভুল। এসব কি? কি শুরু করছো তুমি এগুলা? তোমাকে আমি বলছিলাম না বিয়ে করার কথা? তোমার যদি এতই প্রয়োজন, এতই যদি দরকার হয়, তুমি বিয়ে করলে না কেন? তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলা, তোর মাকে আমি অনেক ভালোবাসি, তোর মায়ের স্মৃতি আগলে রেখে আমি সারা জীবন বাঁচতে চাই। এই স্মৃতি তুমি আগলে রাখতেছো। তুমি বিশ্বাস করো,
আমার কোনো দোষ নাই বাবা। এই চুপ করো, তুমি কি বলছিলা সেদিন? এই তুমি সেদিন কি বলছিলা আমারে? বাসর রাতে তুমি বলছিলা না যে তুমি আমার এই যে আমাকে যে প্রতিশ্রুতি দিছো এটা তুমি ভঙ্গ করবা না, আমার এই ভালোবাসা আমার এই বিশ্বাসের অমর্যাদা করবা না বলছিলা না? এটা বিশ্বাস, এটা মর্যাদা? আমার খাটে আমার বিছনায় বসে তুমি আমার বাপের সাথে এগুলো করতেছো? আমার তো লজ্জা এখন মাথা কাটা যাইতেছে। এই শোনো, আমার কাছে না এখন দিনের আলোর মতো পরিষ্কার যে তোমরা দুইজন মিলে আমার সাথে ডুগরি খেলাটা খেলছো। আমাকে বিদেশ পাঠানোর পুরাটা ছিল তোমাদের কাছে প্ল্যান। দেশে কোনো ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না, তুমি আমাকে তারপরও বিদেশ পাঠাইছো শুধুমাত্র এই নোংরামি করার জন্য। যাক, ভালোই হয়েছে, ভালোই হয়েছে যে আমি আমার এই পাসপোর্টটা রাইখে গেছি ভুলে। এই ভুলে যদি পাসপোর্টটা রাইখা না যেতাম তাহলে আমি এসে তোমাদের এই নোংরামি দেখতে পারতাম না। তোমরা যা করছো না, তোমরা আমাকে তো বাঁচাই রাখো নাই। আমার না এখন গলায় দড়ি দেওয়া উচিত, আমার গলায় দড়ি দেওয়া উচিত আমার, কিন্তু আমি গলায় দড়ি দিব না। কাপুরুষের মতো আমি গলায় দড়ি দিব না। আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি, বিদেশ যাচ্ছিলাম না, এখন এই মুহূর্তে চলে যাও, আর এই জীবনে কোনোদিন ফিরবো না। এই মুখ আমি আর তোমাদের কোনোদিন দেখাবো না, ঠিক আছে? আর তোমাকে ডিভোর্স আর দেয়া লাগে না, ডিভোর্স অটোমেটিকলি হয়ে গেছে, থাকো তুমি। এটা কি হলো? এটা তো আমি ভাবছি কি হলো, এটা কি ভাবলাম, কি হলো? চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। শান, তোর মতো শ্বশুরের জন্য আমার সোনার সংসারটা ধ্বংস হয়ে গেল গা। আমি আমি আর এই বাড়িতে থাকুম না, এক্ষুনি আমি আমার বাপের বাড়ি চলে যাব।